শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে আমাদের মিটিং এর জন্য 2000 টাকা করার জন্য আমরা অনুরোধ করব। সবাই একটু দয়া করে হাততালি দেবেন। এরপরে আমাদের অ্যামাউন্টটা 10 লাখ টাকা ক্যাশ ক্রেডিট লোন। এদিকে ঘুরে যাবেন দিদি, ঘুরে যাবেন ওইদিকে চলে যাবেন, একজন এদিকে চলে আসুন। এনারা ফোর্থ বার ক্রেডিট আছে সবাইকে দিবেন। এরপর আমরা ডেকে নেব সৃজন মহিলা স্বনির্ভর গোষ্ঠী। সৃজন মহিলা স্বনির্ভর গোষ্ঠী কাঁকসা ব্লকের ক্ষেত্রে 10 লাখ টাকা ক্যাশ ক্রেডিট লোন সিবিআই বসুন্ধরা ব্যাংকের সৃজন মহিলা স্বনির্ভর গোষ্ঠী কাঁকসা ব্লকে। এনাদেরও ক্ষেত্রে ফোর্থ ক্রেডিট লিঙ্কেজ 3 বার ক্রেডিট নিয়েছেন এবং ভালো করে শোধ করেছেন ফোর্থ ক্রেডিট লিঙ্কেজ। আনন্দধারা সবসময় আমাদের গর্বের জায়গা, তো হাততালি দিয়ে তাদের উৎসাহিত আমরা সবসময় করতে থাকবো। তুলে দেবেন আমাদের অন্যান্য সভাধিপতি জেলা পরিষদ মহাশয়। এরপর আমরা ডেকে নেব আশা টিএনবি 11 লাখ টাকা ক্যাশ ক্রেডিট লোন আমরা তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো মাননীয় মেন্টর ভি সিদ্ধার্থ স্যার। কাঁকসা ব্লক আনন্দধারায় সবসময় বরাবরই ভালো কাজ করে, প্রতিদিন কিছু না কিছু অ্যাক্টিভিটি কাঁকসা ব্লকে হতেই থাকে। এরপরে আমরা দুর্গাপুর ফরিদপুর ব্লকে আশা স্বনির্ভর গোষ্ঠীকে আমরা ডেকে নেব 9.5 লাখ 9,50,000 টাকা ক্যাশ ক্রেডিট লোন আশা স্বনির্ভর গোষ্ঠীকে তুলে দেবেন এস পুরকলম মাননীয় জেলা শাসক মহাশয়। আশা স্বনির্ভর গোষ্ঠীর পরে আমরা ডেকে নেব 9.5 লাখ 9,50,000 টাকা শান্তি কুটির স্বনির্ভর দল দুর্গাপুর ফরিদপুর ব্লক ডক্টর শ্রীকান্ত পল্লী আইএস মহাশয় স্যারকে আমরা অনুরোধ করব। স্যার তুলে দিচ্ছেন ক্যাশ ক্রেডিট লোন 9.5 লাখ টাকা। এরপর আমাদের ঐক্যতা স্বনির্ভর দল দুর্গাপুর ফরিদপুর ব্লক 9.5 লাখ ইন্ডিয়ান ব্যাংক বিধাননগর ব্রাঞ্চে তুলে দেবেন পার্থ ঘোষ স্যার। সরি স্যার তুলে দিচ্ছেন। বাড়ি তৈরির ব্যাপারে পুরস্কৃত হয়েছিল। গ্রামীণ রাস্তা যেভাবে রূপায়িত হয়েছিল বহুবার তার জন্য রাজ্য পুরস্কৃত হয়েছিল। হঠাৎ 21 সালের পর থেকে সেই কারণ আমি মঞ্চ থেকে বিশ্লেষণ করার প্রয়োজন বোধ করি না, সকলেই জানেন। লাগাতারভাবে এই রাজ্যের দুস্থ গ্রামীণ মানুষদের কল্যাণে সেসব প্রকল্পের সহায়তা দেওয়া বন্ধ হয়েছে। এই প্রেক্ষিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিটি ক্ষেত্রে এগিয়ে এসেছেন। 100 দিনের কাজে অনুমোদিত কর্মদিবসে যারা কাজ করেছিলেন সেই সব দরিদ্র মা ভাইদের মজুরি থেকে তারা বঞ্চিত হয়েছিলেন। তাছাড়াও বিগত 3 বছর ধরে কর্মদিবসের অনুমোদন পায়নি। সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে বকেয়া মজুরি টাকা দিয়ে দিয়েছেন। কর্মশ্রী প্রকল্প চালু করে বঞ্চিত জব কার্ড হোল্ডারদের নতুন করে কাজে যুক্ত করার ব্যবস্থা করেছেন। গ্রামীণ আবাসের ক্ষেত্রে আপনারা জানেন 2018 সালে যে তালিকা তৈরি হয়েছিল তার আগে প্রতিশ্রুতি ছিল 2018 তার পুনরাবৃত্তি হয়। প্রধানমন্ত্রী তার মনের কথা বলতে গিয়ে সারা দেশব্যাপী প্রচারে তিনি আশ্বস্ত করেছিলেন যে 2022 সালের ভিতরে প্রতিটি ভারতবাসীকে মাথায় পাকা ছাদ দেবেন, যারা উন্মুক্ত আকাশ বা কাঁচা বাড়িতে থাকে, ঝুঁকি ঝুঁকিতে থাকে
সেই বাড়িতে নলের জল থাকবে, সৌভাগ্য বিদ্যুৎ থাকবে, শৌচালয় থাকবে, আর থাকবে গ্যাসের চুলো। সব প্রতিশ্রুতি চুলোয় গেল, সেই বাড়ি কেউ পেলেন না। 22 সাল অতিক্রান্ত হয়ে যাওয়ার আগে কেন 22 সাল করেছিলেন? ভারতবর্ষের 75 বছর স্বাধীনতা পূর্ণ হবে। সেই সময় সব স্বাধীন ভারতীয় নিজের পাকা বাড়িতে এতগুলি সুবিধে সহ গৌরবান্বিত হবেন, গর্ববোধ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বারবার, এবং এই বাড়ি যে কোনো সূচনাই নয় বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় সহায়তা দেওয়া, সেই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করেন, নিজের বিধান দিয়েছেন, বহুবার চিঠি দিয়েছেন। দেখছি এরপর বাইরে কিছু পাওয়া যায়নি। এরপরে ওনার নির্দেশে আমি এবং আমাদের সচিব আমরা গিয়ে তদানীন্তন গ্রাম উন্নয়ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করি, এবং তিনি সব তথ্য দেখার পরে এবং আমাদের সঙ্গে কথা বলে তিনি স্বীকার করেন যে রাজ্যের কাছ থেকে আর কোনো জবাব পাওয়া নেই, তারা সন্তুষ্ট। এবং আমরা 24শে নভেম্বর তার কাছ থেকে 11,36,000 ভোট বাড়ি বরাদ্দ পাই, এবং সেই বরাদ্দে যে কথা লেখা ছিল তাতে ছত্রে ছত্রে স্বীকার করেছিলেন যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা পেয়েছেন, নতুন করে আর কিছু জানার নেই। অতএব আমরা এই বাড়ি বরাদ্দ দিলাম এই কন্ডিশন যে 1 মাসের ভেতরে নতুন করে 18 সালের তৈরি যে তালিকা তাকে যাচাই করে তাদের নাম তুলে দিতে হবে পোর্টালে, অর্থাৎ রাজ্য সরকারকে অনুমোদন দিতে হবে। সেটা যদি কেন্দ্রীয় সরকার যাচাই করে দেখে কোনো ভুল হয়েছে, তাহলে আবার সংশোধনের জন্য বলবেন বা ব্যবস্থা নেবেন। আমরা দিবারাত্র আমাদের সহকর্মীরা গ্রাম স্তর, ব্লক স্তর থেকে রাজ্য স্তর তারা পরিশ্রম করে 1 মাসের ভেতরে আমরা 11,01,000 উপভোক্তার নাম অনুমোদন করে কেন্দ্রীয় সরকারের পোর্টালে তুলে দিই। পঞ্চায়েত দপ্তরে জেলা বাড়ি এটা রিভিউ মিটিং আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে এই সিজন অডিটোরিয়াম হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়, অনারেবল এমআইসি পিএনআরডি ডিপার্টমেন্ট এবং কোঅপারেশন ডিপার্টমেন্ট। ওনাকে আমরা সবসময় পাই, সবসময় উনি আমাদের কাছে থাকেন আর সবসময় আমাদেরকে গাইড করেন। ওনাকে আমরা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সচিব মহাশয় গুণানন্দ স্যার উপস্থিত আছেন। উনি আমাদেরকে সবসময় পঞ্চায়েত দপ্তরে সমস্ত কাজগুলো নিয়ে ডেইলি বলতে গেলে 24/7 আমাদেরকে গাইড করেন। উনি উপস্থিত আছেন, ওনাকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। আর পঞ্চায়েত দপ্তরে পুরা টিম, এন্টায়ার টিম এখানে উপস্থিত আছে। শ্রীকান্ত পাটিল স্পেশাল সেক্রেটারি উপস্থিত আছেন, পার্থ ঘোষ মহাশয় উপস্থিত আছেন, প্রদীপ মন্ডল মহাশয় উপস্থিত আছেন, সন্দীপ সরকার মহাশয় উপস্থিত আছেন, পীযূষ কান্তি গোস্বামী মহাশয় উপস্থিত আছেন। ওনাদের সবাইকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। আরো আমাদের জেলা থেকে উপস্থিত আছেন আমাদের মাননীয় সভাধিপতি মহাশয় উপস্থিত আছেন। আর আমাদের জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত আছেন, মেম্বাররা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সমস্ত সভাপতিরা উপস্থিত আছেন, জিপির সমস্ত প্রধানরা উপস্থিত আছেন। আধিকারিকদের মধ্যে আমাদের এডিএম উপস্থিত আছেন, পিডি উপস্থিত আছেন, এসডিওরা আছেন, বিডিওরা আছেন। আর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের এনএসি এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টরা উপস্থিত আছেন। আর আনন্দদারা পুরা টিম এখানে উপস্থিত আছে, সিএসটিরা। আপনাদের সবাইকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা আপনাদের নির্দেশে 24/7 আমরা পঞ্চায়েতের কাজগুলো আমরা করছি স্যার। আর এই মিটিংটা যেটা ফিজিক্যাল মিটিং যেটা আপনারা এসেছেন টাইম নিয়ে,
এটা আমাদেরকে আরো উৎসাহিত করবে, আরো আমাদের